আমরা তো নামাজই কায়েম করলাম না। নামাজ কায়েম করেছি কি বলেন? বলেন না, আমরা কি নামাজ কায়েম করেছি? আমাদের বিগত সালগুলোতে যত সরকার এসেছে, এরশাদ এসেছে, দেশে কি ইসলাম কায়েম করেছে? নামাজ কায়েম করেছে? বিএনপি এসেছে, তারা কি ইসলাম কায়েম করেছে? নামাজ কায়েম করেছে? আওয়ামী লীগ এসেছে, তারা কি দেশে ইসলাম কায়েম করেছে? নামাজ কায়েম করেছে? এরপরে বর্তমানে ডক্টর ইউনূস আছে, তিনিও কি বাংলাদেশে ইসলাম কায়েম করেছে, নামাজ কায়েম করেছে? সমাজে অন্যায় অত্যাচার অবিচার দূর হবে কেমন করে? কথা মনে হয় বুঝেননি। তাহলে সমাজে অন্যায় অত্যাচার অবিচার দূর হবে কেমন করে বলেন? এই জন্য আসুন, দিন কায়েম করার জন্য, ইসলাম কায়েম করার জন্য আমাদের জীবন যদি দিতে হয়, জীবন দিতে কি প্রস্তুত আছেন? আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 43টি যুদ্ধ করেছেন। কয়টি কথা বলেন? কয়টি? 43টি। নিজ নিজ শরীরে, সশরীরে তিনি 19টি যুদ্ধে ছিলেন। কয়টি যুদ্ধে? 19টি যুদ্ধে তিনি সশরীরে, তিনি ডাইরেক্ট তিনি যুদ্ধ করেছেন। এবং 24টি যুদ্ধে তিনি সেনা মোতায়েন করেছিলেন, অর্থাৎ সেনাপতি নিযুক্ত করে তিনি যুদ্ধ করিয়েছেন। আচ্ছা, এটি কিসের জন্য বলেন তো? কিসের জন্য? তিনি গরুর গোশত ভাত খাওয়ার জন্য? এরপরে আঙ্গুর ফল খাওয়ার জন্য? আপেল ফল খাওয়ার জন্য? বেদানা খেয়ে বেঁচে থাকার জন্য? না আমাদের এই 2025 সালে দিনটিকে পৌঁছে দেওয়ার জন্য? বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতগুলো যুদ্ধ করেছেন শুধুমাত্র দিন কায়েমের জন্য। আর আমরা মুসলমানেরা দিন কায়েমের কথা শুনলেই আমরা বলি, আরে বাপরে, হুজুর রাজনীতি শুরু করেছে, অমুক জায়গায় রাজনীতি। সমস্ত প্রশংসা সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে ফারেক করে এনে আমাদেরকে এই মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য সে মহান মুনিব, সে মহান প্রভু, সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা সকলে বিনীত চিত্তে একবার শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা সকলে জোরে সোরে পড়ি আলহামদুলিল্লাহ। এর সাথে সাথে লক্ষ কোটি দরুদ বর্ষিত হোক আপনার নবী, আমার নবী, সারা বিশ্ব জাহানের নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আমরা সকলে জোরে সোরে পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত প্রিয় উপস্থিতি, আমি আজকে আপনাদের সম্মুখে কুরআনুল কারীমের 29 নম্বর সূরা, সূরা আনকাবুতের 45 নম্বর আয়াত এবং কুরআনুল কারীমের 22 নম্বর সূরা, সূরা হজ্জের 41 নম্বর আয়াত এবং সহিহ মুসলিম শরীফের 4848 নম্বর একটি হাদিস তেলাওয়াত করেছি। এরই আলোকে আপনাদের সম্মুখে আজকে আলোচনা করব যে সমাজে এত ভালো কাজ, এত নামাজ পড়ার পরেও সমাজ থেকে অন্যায় অত্যাচার দূর হয় না কেন? আজকের আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে এত নামাজ, এত মাদ্রাসা, তবুও সমাজে শান্তি নেই কেন? এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিতি, আমরা মানুষেরা শান্তি প্রিয়, সর্ব অবস্থায় আমরা শান্তি খুঁজি। সমাজে অন্যায় থাকবে না, সমাজে কোনো ধরনের ব্যভিচার থাকবে না, মারামারি, কাটাকাটি, হানাহানি, সব কিছুতেই শুধু শান্তি আর শান্তি থাকবে। কি আমরা এমন সমাজ চাই না? অবশ্যই আমরা এমন সমাজ চাই। আমরা হচ্ছে শান্তিপ্রিয় মানুষ। সম্মানিত প্রিয় উপস্থিতি, লক্ষ্য করলে বুঝতে পারবেন যে বর্তমান সমাজে আমরা সবাই নামাজ পড়ি। কি নামাজ পড়ি না? অনেক মানুষ নামাজ পড়ে। নামাজ পড়ার পরেও দেখবেন এক শ্রেণীর মানুষ রয়েছে, তারা নামাজ পড়ার পরেও সুদের সঙ্গে জড়িত আছে না নাই। আরেক শ্রেণীর মানুষ দেখবেন নামাজ পড়ে জেনার সঙ্গে জড়িত আছে না নাই। নামাজ পড়ে আবার গীবতের সঙ্গে জড়িত আছে না নাই। নামাজ পড়ে আবার চোরের সঙ্গে সে জড়িত আছে না নাই। তাহলে নামাজ পড়লাম, এই নামাজ আমাকে খারাপ কাজ থেকে বিরত রাখতে পারলো না, অথচ
আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 29 নম্বর সূরা সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয় সালাত মানুষকে, নিশ্চয় নামাজ মানুষকে সমস্ত বেহায়া বেপনা, সমস্ত খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার যত খারাপ কাজ রয়েছে, দুনিয়ার যত অন্যায় কাজ রয়েছে, যত সমস্ত গর্হিত কাজ রয়েছে, যত গুনাহের কাজ রয়েছে, এই সব কিছু থেকে বাঁচাইতে পারে একমাত্র কি? নামাজ। একমাত্র কি বলে? নামাজ। অথচ দেখা যাচ্ছে নামাজ পড়লাম, সুদের সঙ্গে জড়িত হয়ে গেলাম, নামাজ পড়লাম, খারাপ কাজের সঙ্গে জড়িত হয়ে গেলাম, নামাজ পড়লাম, জুয়ার সঙ্গে জড়িত হয়ে গেলাম, নামাজ পড়লাম, নিশার সঙ্গে জড়িত হয়ে গেলাম, নামাজ পড়লাম, জেনার সঙ্গে জড়িত হয়ে গেলাম, নামাজ পড়লাম, চোরের সঙ্গে জড়িত হয়ে গেলাম। তাহলে বলুন তো, এই নামাজ কি আপনাকে খারাপ কাজ থেকে বাঁচাইতে পারলো? পারলো কি? কথা বলেন, পারলো? তাহলে কি আল্লাহ মিথ্যা কথা বলছেন? নাউজুবিল্লাহ বলেন। তাহলে কি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে কি ভুল বলেছেন? অথচ তো আল্লাহ তাআলা বলছেন, ইন্নাস সালাতা, নিশ্চয় নামাজ মানুষকে বেহায়া বেপনা অশ্লীল খারাপ কাজ থেকে, যত ধরনের অন্যায় কাজ রয়েছে, সমস্ত অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখে। সুবহানাল্লাহ। অথচ দেখবেন নামাজ পড়ি, নামাজ পড়ে যাওয়ার পরে আবার সেই খারাপ কাজের সাথে আমরা জড়িত হয়ে যাই। এর কারণ কি? এর কারণ আমাদেরকে জানতে হবে। নামাজ পড়ার পরে খারাপ কাজ করি, অথচ আল্লাহ তাআলা বলছেন নামাজ পড়লে খারাপ কাজ করবে না। তাহলে কি কোরআনে কি ভুল রয়েছে? কোরআনে ভুল রয়েছে কিনা এর ব্যাপারে আমরা আল্লাহ তাআলার একটি আয়াত দেখলেই বুঝতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 2 নম্বর সূরা, সূরা বাকারার 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই সেই কিতাব, এমন একটি কিতাব, এই কিতাবের মধ্যে বিন্দু মাত্র সন্দেহ নেই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনার আমার সংশয়, আপনার আমার যত ধরনের প্রশ্ন যে কোরআনে মনে হয় তাহলে ভুল রয়েছে, আল্লাহ তাআলা ডাইরেক্ট কোরআনের প্রথম যেই সূরা, সেই সূরার প্রথম অংশে দ্বিতীয় আয়াতে বলে দিলেন, এ কুরআনুল কারীমের মধ্যে বিন্দু মাত্র সন্দেহ, কথা বলেন, নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয় নামাজ মানুষকে বেহায়া বেপনা অশ্লীল খারাপ কাজ থেকে, গর্হিত কাজ থেকে, গুনার কাজ থেকে বিরত রাখে। কেমন করে সম্ভব? আল্লাহ তাআলা বলছেন খারাপ কাজ থেকে বিরত রাখে, কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি এক ভাই নামাজ পড়ে যাওয়ার পরে মানুষের আয়াল ঠেলে কি ঠেলে না? মানুষের আয়াল ঠেলে না? নামাজ পড়ার পরেও গুনাহ কাজের সাথে জড়িত হচ্ছে কি হচ্ছে না? তাহলে আল্লাহ তাআলা বলছেন কোরআনে কোনো সন্দেহ নেই, অথচ বলছেন যে নামাজ পড়লে মানুষ খারাপ কাজ থেকে বিরত থাকবে, আবার মানুষ বিরত থাকছে না। ব্যাপারটা কি? আপনি যদি আবার পণ্ডিতকে বলেন আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ভুল বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই ভুলেরও আল্লাহ রাব্বুল আলামিন গোটা মানব জাতিকে
গোটা মানব জাতিকে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ ছুড়ে বলেছে, ও মানুষরা, তোমরা যারা আমার কোরআনুল কারীমকে সন্দেহ পোষণ করবে, তোমরা যারা আমার কোরআনুল কারীমকে ভুল বলে মনে করো, তোমাদের জন্য আমার চ্যালেঞ্জ থাকলো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরা বাকারার 23 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার বান্দারা, আমার বান্দার উপরে, আমার নবীর উপরে আমি যে কিতাব নাজিল করেছি, তোমরা সমস্ত মানুষরা ঐক্যবদ্ধ হও। ওহীর জ্ঞান ব্যতীত তোমরা মানুষেরা, তোমরা জিনেরা, সমস্ত মানুষরা ঐক্যবদ্ধ হও এবং আমার এই কোরআনুল কারীমের মতো করে নয়, আমার এই কোরআনুল কারীমের একটি ছোট সূরার মতো করে তোমরা সূরা রচনা করে দেখাও। ওয়া ইন কুনতুম সাদিকিন। আল্লাহ তাআলা বলছেন, তোমরা যদি আমার এই কোরআনকে সন্দেহ পোষণ করো, মনে করো না একটু ভুল আছে, মনে হয় ভুল রয়েছে, আল্লাহ তাআলা চ্যালেঞ্জ ছুড়ে বললেন, তাহলে তোমরা তোমাদের যত শক্তি রয়েছে সমস্ত শক্তিকে তোমরা একত্রিত করো। জিনের শক্তি, তোমরা জিন মানুষ সব কিছুরই শক্তি তোমরা একত্রিত হও ওহীর জ্ঞান ব্যতীত, এবং তোমরা আমার এই কোরআনুল কারীমের মতো কোরআন নয়, আমার এই কোরআনুল কারীমের ছোট্ট একটা সূরার মতো করে তোমরা সূরা রচনা করে দেখাও, যদি তোমরা সত্যবাদী হও। তাহলে আর কোথায় যাবেন? আল্লাহ তাআলা বলছেন যে নিশ্চয় নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে। আবার আল্লাহ তাআলা বলছেন যে এই কোরআনে কোনো সন্দেহ নেই, আবার বলছেন সন্দেহ করলে চ্যালেঞ্জ নাও। আবার আল্লাহ তাআলা বলছেন যে নিশ্চয় মানুষকে নামাজ সমস্ত খারাপ কাজ থেকে বিরত থাকে, আবার মানুষ নামাজ পড়েও খারাপ কাজ থেকে বিরত থাকে না। আচ্ছা, যাব কোথায় আমরা বলেন? এর সমাধান প্রয়োজন আছে না নাই? এর সমাধান আছে না নাই? দেখুন, আজকে বর্তমানে এখন 10/10/2025 নাকি বলেন? আজকে তারিখ হচ্ছে 10/10/2025। আজকে শুক্রবার, জুমাবার, এবং 12:47 অলরেডি 12:47 বাজছে। এই সময়ের মধ্যে বাংলাদেশে মসজিদ কতটি রয়েছে বলেন তো? প্রায় 3 লক্ষ। কত মসজিদ বলেন তো? দেশে আনুমানিক 3 লক্ষ মসজিদ রয়েছে। কত মসজিদ? 3 লক্ষ মসজিদ রয়েছে। এই 12:47 3 লক্ষ মসজিদে সমস্ত ইমামেরা, সমস্ত খতিবেরা অলরেডি এই মিম্বারে চড়ে আলোচনা করছে কি করে না? কথা বলেন, আলোচনা করছে না? অলরেডি এই মিম্বারের উপরে চড়ে আমার মতো করে আমি যেইভাবে আলোচনা করছি ঠিক তেমনি করেই সমস্ত মসজিদে 3 লক্ষ মসজিদের 3 লক্ষ খতিব একযোগে একসঙ্গে সবাই কোরআনুল কারীমের আলোচনা করছে। কেউ ঈমানের কথা, কেউ নামাজের কথা, কেউ রোজার কথা, কেউ হজের কথা, কেউ যাকাতের কথা, কেউ জিহাদের কথা। এমনি ভাবেই একজন আলেম 3 লক্ষ মসজিদে 3 লক্ষ খতিব একসঙ্গে একযোগে এই ধরনের আলোচনা করার পরেও দেখবেন নামাজ শেষ, মানুষ যত ধরনের অন্যায় কাজ রয়েছে সমস্ত অন্যায় কাজের সঙ্গে তারা জড়িত হচ্ছে কি হচ্ছে না? তাহলে দেখা গেল একযোগে গোটা বাংলাদেশের মুখে বর্তমানে অলরেডি 5 মিনিট এদিক ওদিক হতে পারে, ঢাকাতে 5 মিনিট বেশি হবে অথবা কম হবে, সারা বাংলাদেশ ব্যাপী অতিরিক্ত 5 থেকে 10 মিনিট কম বেশি হতে পারে।
একযোগে প্রত্যেকটা মসজিদে এই ইমামেরা এই মিম্বারে চড়ে আলোচনা করছে না? বলেন, মানুষকে ইসলামের পথে ডাকছে না, আহ্বান করছে না? আচ্ছা, চেঞ্জ হচ্ছে? বলেন তো, চেঞ্জ হয়েছে? তাহলে দেখা গেল 3 লক্ষ মসজিদের ইমাম, 3 লক্ষ মসজিদের খতিব দারুণ ভাবে ব্যর্থ হয়েছে এই সমাজ থেকে অন্যায় অত্যাচার দূর করতে। দারুণ ভাবে তারা ব্যর্থ হয়েছে এই সমাজ থেকে অন্যায় অত্যাচার দূর করতে, তারা দারুণ ভাবে ব্যর্থ। সম্মানিত প্রিয় উপস্থিতি, এরপরে এই বাংলাদেশের বুকে মক্তব শিক্ষা প্রায় 3 লক্ষ মসজিদে মক্তব হয় কি হয় না? কি 3 লক্ষ মসজিদে মক্তব হয় না? যেই মসজিদ আছে সেই মসজিদে কি হয়? মক্তব শিক্ষা হয়। তাহলে এতগুলো মক্তবে শিক্ষা দেওয়া হয়, কোরআন শেখা হয়, বাচ্চাদের নামাজ শেখা হয়, আদব আখলাক শিক্ষা দেওয়া হয়, এরপরেও সেই 3 লক্ষ মক্তব শিক্ষা এই বাংলাদেশ থেকে অন্যায় অত্যাচার অবিচার, এরপরে মারামারি কাটাকাটি হানাহানি চাঁদাবাজি, এই সব কিছু দূর করতে কি পেরেছে? কথা বলেন, পেরেছে? তারাও দারুণ ভাবে ব্যর্থ হয়েছে এই বাংলাদেশ থেকে অন্যায় অত্যাচার দূর করতে। সম্মানিত প্রিয় উপস্থিতি, এরপরে বাংলাদেশের বুকে গণশিক্ষা চালু রয়েছে। বাংলাদেশের বুকে 73,768টি এতগুলো গণশিক্ষা রয়েছে। সেই গণশিক্ষাতে সেই একইভাবে বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দেওয়া হয়, নামাজের মাসলা মাসাইল শিক্ষা দেওয়া হয়, ইসলাম শিক্ষা দেওয়া হয়। তবুও এই এতগুলো গণশিক্ষা বাংলাদেশ থেকে অন্যায় অত্যাচার দূর করতে কেউ পারে নাই। অথচ আল্লাহ তাআলা বলছেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে সমস্ত খারাপ কাজ থেকে বিরত রাখে। তাহলে মানুষকে অন্যায় কাজ থেকে বিরত রাখে, এই কথা আল্লাহ তাআলা কি তাহলে ভুল বলেছেন? কথা বলেন, ভুল বলেছেন? ভুল বলেন নাই, আমরা ভুল বুঝেছি। কি বুঝেছি বলেন তো? ভুল বুঝেছি আমরা এই আয়াতের সঠিক ব্যাখ্যা করতে পারি নাই। সম্মানিত প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এক, আর আমরা ধরেছি এক। আল্লাহ তাআলা বলেছেন একরকম, আর আমরা মুসলমানেরা করছি আরেক রকম। সম্মানিত প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে কুরআনুল কারীমে বলেছেন, ওয়া আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাস সালাতা বলার আগে নিশ্চয় নামাজ মানুষকে বেহাইয়া বেপনা অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে, এই কথা বলার আগে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে এই আয়াতের আগে বলেছেন ওয়া আকিমিস সালাহ। এই আয়াতের আগে, এই আয়াতের অংশের আগে আল্লাহ তাআলা বলছেন ওয়া আকিমিস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, তাহলে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত মানুষকে সমস্ত বেহাইয়া বেপনা অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখবে। তাহলে এই কথা বলার আগে আল্লাহ তাআলা বললেন কি বলেন তো? ওয়া আকিমিস সালাত। কি বললেন? ওয়া আকিমিস সালাত, তোমরা নামাজ কায়েম করো, সালাতকে কায়েম করো। এরপরে বলছেন তোমরা যদি সালাত কায়েম করো তাহলে ইন্না সালাতা, নিশ্চয় সালাত নামাজ মানুষকে বেহাইয়া বেপনা অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখবে। এই আয়াতের আমরা ভুল ব্যাখ্যা নিয়েছি। বর্তমান সমাজে দেখবেন কিছু ভণ্ড রয়েছে, সেই ভণ্ডরা দেখবেন কোন সময় তারা বলে নামাজ পড়া যাবে না। কি বলে কি না বলেন? তারা বলে নামাজ পড়া যাবে না। এর কারণ কি? এর দলিল হচ্ছে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলছেন লা তাকরাবুস সালাহ, নামাজের ধারে কাছেও যেও না। তারা দলিল দেয় কি বলেন? যে লা তাকরাবুস সালাহ, তোমরা নামাজের ধারে কাছেও যেও না।
তাহলে তারা দলিল দিল কি দিয়ে? কোরআন দিয়ে। আচ্ছা, তাদের দলিল কি যুক্তি আছে? তারপরে আল্লাহ তাআলা কি বলছেন এটা তারা দেখলো না। আল্লাহ তাআলা বলছেন ওয়া আনতুম সুকারা, যতক্ষণ পর্যন্ত তোমরা নেশাগ্রস্ত অবস্থায় থাকো, যতক্ষণ পর্যন্ত তোমরা কিছু না বুঝতে পারো, মাতাল হয়ে থাকো, ততক্ষণ পর্যন্ত তোমরা মসজিদের ধারে কাছে যাইও না। তাহলে ঠিক তেমনি ভাবে আমরা এই কোরআনের ভুল ব্যাখ্যা নিয়েছি। কোরআনের ভুল ব্যাখ্যা নেওয়ার কারণে আমরা আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার আয়াতকে বুঝতে না পারার কারণে এই সমাজে এত অন্যায়, এত অত্যাচার, এত খারাপ কাজ এই সমাজ থেকে দূর, কথা বলেন, হয় না। আল্লাহ তাআলা বলছেন ওয়াকিমিস সালাত, তোমরা নামাজ কায়েম করো, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা বলছেন তোমরা নামাজ কায়েম করো, নিশ্চয় সমাজ থেকে এই ধরনের যত ধরনের অন্যায় অত্যাচার রয়েছে সমস্ত অন্যায় অত্যাচার দূর হয়ে যাবে। আচ্ছা, কায়েম শব্দটা কি? কায়েম শব্দটা হচ্ছে প্রতিষ্ঠিত হওয়া। কি হওয়া? কথা বলেন, প্রতিষ্ঠিত হওয়া। মানে যেটি না করলে মানুষ, সমস্ত মানুষ তাকে ঘৃণা করে, সেটাকে বলছে কায়েম করা, প্রতিষ্ঠিত করা। আরে কায়েম শব্দটাই আমরা ভুল করে বসেছি। তাহলে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আরেকটি আয়াতে, কোরআনুল কারীমের 22 নম্বর সূরা, সূরা হজ্জের 41 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকারি ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি যদি আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম, আর আমি যাকে ক্ষমতা দিব, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা যদি পৃথিবীর বুকে ক্ষমতা প্রাপ্ত হও, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, আল্লাযীনা, আর যদি ইম্মাক্কান্নাহুম শব্দের অর্থ হচ্ছে ক্ষমতা, ক্ষমতা প্রাপ্ত হও, তাহলে পারে কি করবে? ফিল আরদ, পৃথিবীর বুকে কেউ যদি ক্ষমতা প্রাপ্ত হও, প্রথম যে কাজটি করবে সেই কাজটি হচ্ছে ওয়া আকিমুস সালাত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আকামুস সালাত, তোমরা নামাজ কায়েম করবে, ওয়া আতাউয যাকাত, এরপরে যাকাত প্রতিষ্ঠিত করবে, ওয়া আমারু বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করবে, ওয়া নাহাউ আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে দিলেন চারটি কাজ করবে। কয়টি কাজ? চারটি কাজ। নাম্বার 1, নামাজ কায়েম করা। কি কায়েম করা বলেন তো? নামাজ কায়েম করা। নামাজ কায়েম করা বলতে আমরা যে নামাজ পড়ছি, যে জোহরের, আসরের, মাগরিবের, ইচ্ছা মতো নামাজ পড়লাম, আবার চলে গেলাম, আবার ইচ্ছা হলে নামাজ পড়লাম, আবার না ইচ্ছা হলে না গেলাম, এমন কি? কথা বলেন, এমন নামাজ কায়েমের ব্যাপারটা কি এমন? আল্লাহ তাআলা বলছেন যে তোমরা সূরা হজ 22 নম্বর সূরা, বাড়িতে আয়াতটা দেখবেন, এর তাফসীরটা দেখবেন এবং শানে নুজুলটাও দেখবেন। আল্লাহ তাআলা কি বোঝাতে চেয়েছেন? আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, যখন তোমরা ক্ষমতা প্রাপ্ত হবে। কোন ক্ষমতা? কোন ক্ষমতা প্রাপ্ত হবে? বিগত বছরে, বিগত সালগুলোতে যেমন ভাবে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, ওই ক্ষমতার কথা আল্লাহ তাআলা বলছেন। যেমন ভাবে বিএনপি ক্ষমতায় ছিল, ওই ক্ষমতার কথা আল্লাহ তাআলা বলছেন। যেমন ভাবে বর্তমানে ডাক্তার ইউনূস সাহেব যিনি ক্ষমতায় আছেন, ওই ক্ষমতার কথা আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, যখন তোমরা পৃথিবীতে ক্ষমতা প্রাপ্ত হবে তখন কি করবে? প্রথমেই তোমরা যে কাজটি করবে আকামুস সালাত, তোমরা নামাজ কায়েম করে দিবে। সুবহানাল্লাহ। এখন যদি বলেন হুজুর বিএনপি, আওয়ামী লীগ আর এই ডাক্তার ইউনূসের কথা কি কোরআনে আছে? তাদের কথা কোরআনে থাকবে না, কিন্তু কোরআনে স্পষ্ট ভাবে বলা হয়েছে যখন তোমরা ক্ষমতা প্রাপ্ত
হবে। তোমরা বলতে কাদের বুঝাই? আল্লাহ তাআলা এই আয়াতটা সাহাবীদেরকে বলেছিলেন। কাদেরকে বলেন? সাহাবীদের জন্য এই আয়াতটা নাজিল হয়েছে। আচ্ছা বলুন তো, ওই আয়াতটা সেই 1400 বছর ওখানেই থেকে যাবে, না 2025 সাল পর্যন্ত আসবে? বলেন বলেন, আসবে? আসবে না আসবে না? 2025 সাল পর্যন্ত ওই আয়াতটা আসবে, না ওই 1400 বছর আগে সাহাবীদের জন্য থেকে যাবে? এই 25 সালে আসবে তো? যদি আসে তাহলে বিগত বিএনপি যে ক্ষমতায় ছিল তাদেরকেও আল্লাহ তাআলা এই আয়াতটা নির্দেশ করেছিলেন। আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তাদেরকেও আল্লাহ তাআলা কি করেছিলেন? এই আয়াতটা আদেশ করেছিলেন। বর্তমানে ডাক্তার ইউনূস যে ক্ষমতায় রয়েছে তাকেও আল্লাহ তাআলা এই আয়াতটা অলরেডি বলেছেন, ডাক্তার ইউনূস তুমি ক্ষমতায় আছো, তুমি সমাজে নামাজ কায়েম করে দাও। এটাই হচ্ছে ইসলাম, এটাই হচ্ছে কোরআন। এখন যদি কেউ বলেন হুজুর কোরআনে তো রাজনীতি নাই, ইসলামে রাজনীতি নাই, আপনি রাজনীতি নিয়ে কথা বলছেন কেন মসজিদের ভিতরে? আচ্ছা ভাই, আপনি কি জানেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কে ছিলেন? আমি কি জানি? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ছিলেন প্রেসিডেন্ট। তিনি কি ছিলেন বলেন? মানে সরকার ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নাম শুনেছেন? নাম শুনেছেন? তিনি ইসলামের প্রথম খলিফা। কি বলেন? ইসলামের প্রথম খলিফা। এরপরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নাম শুনেছেন? তিনি ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা। এরপরে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা নাম শুনেছেন? তিনি ছিলেন ইসলামের তৃতীয় খলিফা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নাম শুনেছেন? তিনি ছিলেন ইসলামের চতুর্থ খলিফা। আচ্ছা খলিফা শব্দের অর্থ কি বলেন তো? খলিফা শব্দের অর্থ হচ্ছে, আরবিতে হচ্ছে খলিফা, বাংলাতে সরকার, ইংরেজিতে গভর্নমেন্ট। কথা মনে হয় বুঝেননি? তাহলে তারা ছিল সরকার, আর আমরা বলি মুসলমান। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমরা মুসলমান জাতি হয়ে বলি ইসলামে কোনো রাজনীতি নাই, অথচ আল্লাহ তাআলা কুরআনুল কারীমে স্পষ্ট বর্ণনা করেছেন। কুরআনুল কারীমের 16 নম্বর সূরা, সূরা নাহলের 89 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি এই কিতাব তোমার প্রতি নাজিল করেছি যা সব জিনিসের সমাধান। সুবহানাল্লাহ, সব কিছুরই সমাধান, যা পরিষ্কার রূপে তুলে ধরে এবং যা সঠিক পথ নির্দেশনা দান করে, রহমত ও সুসংবাদ বহন করে তাদের জন্য যারা অনুগতের শীত, যারা তাদের শীতটাকে আল্লাহর পথে, ইসলামের পথে অনুগত করে দিয়েছে। সুবহানাল্লাহ। আয়াত কুরআনুল কারীমের 16 নম্বর সূরা, সূরা নাহলের 89 নম্বর আয়াতটা দেখবেন, তার শানে নুজুল দেখবেন, তাফসীর পড়বেন, এর শানে নুজুল পড়বেন, তাহলে বুঝতে পারবেন কোরআনে এমন কোন বিষয় নেই যা আল্লাহ তাআলা বর্ণনা করে নাই। তাহলে রাজনীতির মতন এমন একটা বড় সেক্টর যেটা দেশ পরিচালনা করে, সেই দেশ পরিচালনার কথা কোরআনে থাকবে না, এটা কেমন একটি বিষয় ভাই? নিজ চোখে কোরআনে হাদিসে পড়ি যে সামান্য এটা বাংলাদেশ, ছোট্ট একটা বাংলাদেশ। এই বাংলাদেশ কিসের বাংলাদেশ? ছোট্ট একটা বাংলাদেশ। পৃথিবীর অর্ধেক পৃথিবীর সরকার ছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি জানেন আপনারা এটা? অর্ধেক পৃথিবীর শাসক কে ছিলেন জানেন? অর্ধেক পৃথিবীর সরকার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরও মুসলমান বলে কোরআনে রাজনীতি নাই। কিন্তু হ্যাঁ, এটা বাস্তব। এই ঘৃণিত রাজনীতি বর্তমান বাংলাদেশের আওয়ামী লীগ, বিএনপি, এই ধরনের যাদের দল, এই দলীয় ভাবে যে বর্তমান রাজনীতি চলছে, সেই রাজনীতি কোরআনে নাই। আছে কি? খেলাফত। কি আছে কথা বলেন? খিলাফা কায়েম করতে হবে। এই বিষয় নিয়ে অসংখ্য আয়াত, অসংখ্য হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। আর এই খিলাফা আমি যদি প্রতিষ্ঠিত না করি, আল্লাহ তাআলা আপনাকে আমাকে কখনো জান্নাত দান করবেন না। কোরআনের আয়াত।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়া'লামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়া'লামাস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা যদি আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করেছো তোমাদেরকে আমি এমনি এমনি জান্নাত দান করব যতক্ষণ পর্যন্ত আমি দেখে দিব না যে তোমরা দিন কায়েমের জন্য, ইসলাম কায়েমের জন্য, তোমরা খিলাফত প্রতিষ্ঠার জন্য, তোমরা ইসলাম কায়েম করার জন্য তোমরা চেষ্টা করেছিলে কিনা এবং এর উপরে ধৈর্য ধারণ করেছিলে কিনা, এই জিনিসগুলো না দেখে আমি কাউকে জান্নাত দান করব না। আল্লাহ তাআলা বলছেন যে আমি এই জিনিসগুলো না দেখে কাউকে জান্নাত দান করব না। সুতরাং আমাদেরকে আল্লাহ তাআলা যে আয়াতে বলছেন, কুরআনুল কারীমের 22 নম্বর সূরা, সূরা হজ্জের 41 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ, তোমরা যখন পৃথিবীতে ক্ষমতা প্রাপ্ত হবে প্রথমে নামাজ কায়েম করবে। তাহলে নামাজ যদি কায়েম হয়ে যায়, সমাজে অন্যায়, অত্যাচার, অবিচার থাকবে? কথা বলেন, থাকবে? সবাই 5 ওয়াক্ত নামাজ যদি পড়ে তাহলে মসজিদে মানুষ ভরে যাবে, মসজিদে মানুষের অভাব হবে না, মুসল্লির অভাব হবে না। যদি কেউ 1 ওয়াক্ত সালাত ছেড়ে দেয় তার জন্য থানায় মামলা হবে, পুলিশে এসে তাকে ধরে নিয়ে যাবে। আচ্ছা বলেন তো, কেউ নামাজ ছাড়বে? কথা বলেন, নামাজ ছাড়বে? নামাজ কেউ ছাড়বে না। সুতরাং সমাজে শান্তি এবং শান্তি বর্ষিত হবে। আল্লাহ তাআলা এই জন্য বলছেন, ওয়াকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, তোমরা নামাজ কায়েম করো, নিশ্চয় নামাজ মানুষকে সমস্ত খারাপ কাজ থেকে, সমস্ত অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন সমস্ত খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখবে। আর আমরা করি কি, যে আল্লাহ বললো যে খারাপ কাজ থেকে বিরত থাকবে, অথচ মানুষ খারাপ কাজ থেকে বিরত থাকে না। থাকবে কেমন করে? আমরা তো নামাজই কায়েম করলাম না। নামাজ কায়েম করেছি কি বলেন? বলেন না, আমরা কি নামাজ কায়েম করেছি? আমাদের বিগত সালগুলোতে যত সরকার এসেছে, এরশাদ এসেছে, দেশে কি ইসলাম কায়েম করেছে? নামাজ কায়েম করেছে? বিএনপি এসেছে, তারা কি ইসলাম কায়েম করেছে? নামাজ কায়েম করেছে? আওয়ামী লীগ এসেছে, তারা কি দেশে ইসলাম কায়েম করেছে? নামাজ কায়েম করেছে? এরপরে বর্তমানে ডক্টর ইউনূস আছে, তিনিও কি বাংলাদেশে ইসলাম কায়েম করেছে? নামাজ কায়েম করেছে? সমাজে অন্যায়, অত্যাচার, অবিচার দূর হবে কেমন করে? কথা মনে হয় বুঝেননি। তাহলে সমাজে অন্যায়, অত্যাচার, অবিচার দূর হবে কেমন করে বলেন? এই জন্য আসুন, দিন কায়েম করার জন্য, ইসলাম কায়েম করার জন্য আমাদের জীবন যদি দিতে হয়, জীবন দিতে কি প্রস্তুত আছেন? আছেন তো ইনশাআল্লাহ? কেন প্রস্তুত থাকতে হবে বলবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 43টি যুদ্ধ করেছেন। কয়টি? কথা বলেন, কয়টি? 43টি। নিজ শরীরে, সশরীরে তিনি 19টি যুদ্ধে ছিলেন। কয়টি যুদ্ধে? 19টি যুদ্ধে তিনি সশরীরে, তিনি ডাইরেক্ট তিনি যুদ্ধ করেছেন। এবং 24টি যুদ্ধে তিনি সেনা মোতায়েন করেছিলেন, অর্থাৎ সেনাপতি নিযুক্ত করে তিনি যুদ্ধ করিয়েছেন। আচ্ছা, এটি কিসের জন্য বলেন তো? কিসের জন্য? তিনি গরুর গোশত ভাত খাওয়ার জন্য? এরপরে আঙ্গুর ফল খাওয়ার জন্য? আপেল ফল খাওয়ার জন্য? বেদানা খেয়ে বেঁচে থাকার জন্য? না আমাদের এই 2025 সালে দিনটিকে পৌঁছে দেওয়ার জন্য? বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতগুলো যুদ্ধ করেছেন শুধুমাত্র দিন কায়েমের জন্য। আর আমরা মুসলমানেরা দিন কায়েমের কথা শুনলেই আমরা বলি, আরে বাপরে, হুজুর রাজনীতি শুরু করেছে, অমুক জায়গায় রাজনীতি। বিশ্বাস করেন, এই কথাগুলোই আপনাকে আমাকে জাহান্নামে পৌঁছে দেওয়ার জন্য যথেষ্ট। সুতরাং আসুন, আমরা দিন কায়েমের জন্য যেভাবে আমাদের প্রয়োজন, আমরা দিন কায়েমের জন্য চেষ্টা করবো কিনা ইনশাআল্লাহ? খিলাফা কায়েমের জন্য চেষ্টা করবো কিনা ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে এই অল্প কথার উপর আমল করার তৌফিক দান করুন। সকলে পড়ে আল্লাহুম্মা আমিন।